যাবার সময় আমাকে একটা কথাই বলেছিল, সে আমার সাথে থেকে তার ক্যারিয়ার নষ্ট করতে পারবে না। অপেক্ষায় আছি ওই দিনটার, যেই দিনটায় তুমি অবহেলা করতে করতে ক্লান্ত হয়ে পড়বা আর বলবা আমি তোমাকে অনেক ভালোবাসি। তার এক নজর দেখার জন্য কত শত বায়না ধরতাম তার কাছে, আর এখন বিচ্ছেদের পরে যদিও রাস্তায় দেখা হয়ে যায়, মুখ ফিরিয়ে নেই আমি। আমার জীবনে আমার না হওয়া সবগুলো জিনিসই অনেক সুন্দর ছিল, যেমন ছিল আমার শখের পুরুষ। সমস্যা নাই জান, ভালো থাকা নিয়েই তো এত কথা। জান, ছাইরা দিলাম, ভালো থাকেন আপনি। আপনি যে ভুল আঁকড়ে ধরে আমার থেকে দূরে আছেন, আমি চাই ওই ভুল ভাঙার আগেই আপনার জীবনে কেউ চলে আসুক। জান, এত নিষ্ঠুরতা দেখায়েন না, মনে রাখেন সৃষ্টিকর্তা নিষ্ঠুরতা ব্যক্তিকে পছন্দ করেন না। ঘুম ভেঙে গেলে যেই দিন আর সূর্যটাকে দেখা হবে না, সেই দিনও আমার ইচ্ছে হবে যদি আপনাকে এক নজর দেখতে পারতাম। তুমি আমাকে মনে করবেই, আজ হোক বা কাল, 10 বছর পর হোক বা মৃত্যুর আগ মুহূর্তে হোক, তাও আবার অনেক আফসোস নিয়ে মনে করবে যে কেউ একজন তোমাকে পাওয়ার জন্য কত পাগলামি করছে। তুমি তো চলে গেছো, আর ফিরে আইসো না, কারণ আমি জানি চলে যাওয়া মানুষটা আর আগের মতো হয় না। এত ভালোবাসার পরেও তুমি বুঝলা না আসলে তুমি ভালোবাসলা নাকি প্রতিশোধ নিলা, আমি আজও বুঝলাম না। আপনি কখনো আমাকে বুঝতেই পারেননি আসলে আমি বদলে গেছি না ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি। সরাসরি দেখা হলেই বাকি থাকুক না কিছু প্রশ্নের উত্তর বাকি, কথা না রাখা মানুষটাও ভালো থাকুক, অভিযোগ নেই, তবুও ভুল মানুষ দ্বিতীয়বার জীবনে না আসুক। তাকে নিয়ে লিখতে গেলে পুরো একটা উপন্যাস লেখা হবে, শখের পুরুষকে নিয়ে কি আর 2-1 লাইন সংক্ষেপে লেখা যাবে? আপনি যেখানে একবার মুক্তি চেয়ে নিয়েছেন, সেইখানে আমি আপনাকে দ্বিতীয়বার আটকাবো না, কারণ সম্পর্কে ফাটল ধরলে তাকে আর আটকে রাখা যায় না। এখন আর তোমাকে দোষ দেই না, কারণ আমি একই কথা বারবার বলার পরেও একই ভুল তুমি অনেকবার করছো, আর দ্বিতীয়বার তোমাকে কিছু বলাটা আমারই বোকামি ছিল। হারিয়ে যাওয়ার ভয়ে কখনো হাত থেকে আংটি খুলিনি, তোমাকে হারানোর ভয় আমি কখনোই পাইনি, অথচ তুমি হারিয়ে গেলে। জানি না আপনাকে কতটা ভালোবাসি, কিন্তু আপনাকে হারানোর পর দ্বিতীয়বার অন্য কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারিনি। একটা অনুভূতি আমার ভিতরে সারা জীবন থেকে যাবে, আমি অসহায়ের মতো কান্না করেও আপনার চলে যাওয়া আটকাতে পারিনি। তুমি অন্য কারো হয়ে গেছো, অনেক দিন হয়ে গেছে, সেইখান থেকে ফেরাও সম্ভব না। এইটাও আমার এই অবুঝ মন বুঝতে চায় না, তোমাকে আবারও চেয়ে বসলো মোনাজাতে। জীবনে কি পেয়েছে জানি না, কিন্তু নিজের মনের মতো একটা মানুষও পাইনি।